গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। অ্যাপ্লাস স্টাডি হাবে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের খুব ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। শুধু আপনাদেরই নয়, নেক্সট জেনারেশনও এই ইনফরমেশনটি জানা ভীষণ প্রয়োজন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমরা বাঙালিরা ভাত তো সকলেই খাই এবং চালের বিভিন্ন রেসিপিও আমরা রান্না করি। তো বন্ধুরা, এই চাল আসলে ধান থেকে কীভাবে প্রস্তুত হয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। তো এই যে কনিক্যাল শেপের একটি জায়গা, এখানে ধানগুলি দিয়ে দেওয়া হচ্ছে। চাষিরা ধান তো জমিতে লাগায় এবং সেই সবুজ ধানের খেতে মৃদুবন্ধ বাতাসে কিন্তু আমাদের চোখ ভরে ওঠে। তো এই ধান উৎপন্ন হওয়ার পর কিভাবে চালে পরিণত হয় আজকের এই ভিডিওর মাধ্যমে চলুন দেখে নেওয়া যাক। প্রত্যেকটি স্টেপ দেখুন, ইনফরমেশন খুব ভালো লাগবে আশা করছি। বন্ধুরা, এই চাল কীভাবে তৈরি হচ্ছে এই মেশিনের মাধ্যমে চলুন দেখে নেওয়া যাক। এই যে সামনের যে মুখটি দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে যে টিনের একটি ড্রেন করা আছে, তার মধ্যে দিয়ে কিন্তু চাল নেমে আসে। এবং বন্ধুরা, এই যে মেশিনটি, এটি গম থেকে আটা তৈরি করার কাজে ব্যবহার করা হয়ে থাকে। এই যে আটা তৈরি হচ্ছে, তো এই যে মেশিনটি, এখানে যে ছোট চাকাটি, এই চাকাটি কিন্তু ঘোরানো হবে এই বেল্টের মাধ্যমে এবং এই বেল্টটি বড় যে চাকাটি ঘুরছে তার সাথে কিন্তু কানেক্ট করা হবে। এবং বন্ধুরা, উপরে কনিক্যাল শেপ থেকে প্রয়োজন মতো অল্প অল্প করে ধান হলারের মধ্যে প্রবেশ করবে এবং সেখান থেকে ধান এই দিক দিয়ে এসে বালতিতে পড়বে। ধান থেকে চাল কী করে তৈরি হয় এবং চাল থেকে যে ধানের খোসা সেটা কী করে আলাদা করে আমরা দেখব। তো বন্ধুরা, এই বেল্টটি কিন্তু এই চাকা থেকে পরানো হবে। এটা কিন্তু খুব ডেঞ্জারাস একটি জব এবং এটা কিন্তু খুব সাবধানে করতে হয়, কারণ এটা কিন্তু কন্টিনিউসলি ঘুরছে এবং একটা হাই পাওয়ারের মোটরের সাথে কানেক্টেড রয়েছে। এটাও 3 ফেজ মোটরের একটি বিশাল বড় এক্সাম্পল। তো বন্ধুরা, এইভাবে কিন্তু দেখুন কত সুন্দরভাবে ইজিলি এটা করে দেওয়া হচ্ছে। এটা কিন্তু একটা টেকনিক। তো বন্ধুরা দেখুন, বেল্ট কিন্তু বড় চাকায় লেগে গেছে, ছোট চাকাটি ঘুরছে এবং ওর হলারটি চলতে শুরু করছে। তার কারণে ভেতরে যে অবশিষ্ট চাল সেটা কিন্তু এই মুখ দিয়ে বেরিয়ে আসছে এবং ওই যে হাত দিয়ে যে অ্যাডজাস্ট করা হচ্ছে ওপর থেকে ধানটি কতটা স্পিডে এই হলারের মধ্যে প্রবেশ করবে সেটা কিন্তু ওখানে ঠিক করে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, হাত দিয়ে করার মেন কারণটাই হচ্ছে এই ধানটি কিন্তু আতপ চাল, অর্থাৎ এই আতপ ধান এক সেদ্ধ ধান। এটাতে কিন্তু ধানের যে চাল সেটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এইভাবে হাত দিয়ে অ্যাডজাস্ট করে নেওয়া হয়। কারণ বেশি পরিমাণে গেলে ধান সহ চাল বেরিয়ে আসবে, কম পরিমাণে গেলে চাল ভেঙে যাবে। তাই এটা কিন্তু ঠিকঠাকভাবে করা হয়ে থাকে এবং এর উপরে কিন্তু এইভাবে কিন্তু ধান দিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, চাষিরা ধান কেটে নিয়ে আসার পর সেটাকে শুকিয়ে তারপর সেটাকে একটা সেদ্ধ করে সেটাকে আবার শুকিয়ে তারপর কিন্তু এখানে দেওয়া হয়। ভাতের যে চাল আমরা খাই সেই ভাতের চালটা কিন্তু ডবল সেদ্ধ, দুবার সেদ্ধ করা হয়। তো বন্ধুরা, এই মেশিনেই কিন্তু ওই চালও কিন্তু একইভাবেই বের করা হয় ধান থেকে। তো এই একই মেশিন আতপ চালও করা হয় এবং আমাদের ভাতের চালও করা হয়ে থাকে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু ধানের গুঁড়ো সহ চাল বেরিয়ে আসছে। তো বন্ধুরা দেখুন, এই যে চালগুলো কত সুন্দরভাবে বেরোচ্ছে এবং তার মধ্যে কিছু ভাঙা ভাঙা থাকছে। আতপ চালটা এরকম টাইপেরই কিন্তু বেরিয়ে আসে অ্যাকচুয়ালি। তো বন্ধুরা, এইভাবে কিন্তু চালগুলো তৈরি করা হয়ে থাকে ধান থেকে। এবং বন্ধুরা, এই একই মেশিনে ধান থেকে যখন চাল উৎপন্ন হয় তার সাথে এই ধানের খোসাগুলো কিন্তু সেপারেট হয়ে যায়। তো সেটাও আমি দেখাবো আপনাদেরকে। দেখুন বন্ধুরা, একটা নিচে যে ছোট যে জায়গা সেখান থেকে কিন্তু ধানটি যেহেতু নিচের দিকে নামছে তাই ওপরের পরিবেশটা এরকম এবং এই যে হাত দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে এই চালগুলো কিন্তু এইভাবে বালতির মধ্যে সংগ্রহ করা হচ্ছে এবং এই বালতি চাল কিন্তু আবার উপরে তুলে দেওয়া হবে। আর বন্ধুরা, এই যে দেখুন, এই যে জায়গা এখান থেকে কিন্তু ধানের খোসাটা সেপারেট হয়ে যায় এবং এই যে চট দেওয়া রয়েছে, এই চটের মেন কারণটাই হচ্ছে এই ধানের যে খোসা সেটা তো খুবই হালকা, এটা উড়ে পুরো জায়গাটিতে ছড়িয়ে যাবে এবং পুরো জায়গাটি নোংরা করে যাতে না দেয় সেই জন্য কিন্তু এই ব্যবস্থাপনা করা হয়েছে। এবং বন্ধুরা, কত সুন্দরভাবে এই পদ্ধতি দেখুন এবং কত ছোট্ট একটি জায়গার মধ্যে এই কাজটি করা হয়ে থাকে। তো বন্ধুরা, এই ধরনের কলঘর আপনারা যদি আপনাদের ব্যবসায়িক পারপাসে ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, ভীষণই কিন্তু প্রফিটেবল। তো বন্ধুরা, এদিকে বালতিতে কিন্তু চাল আসছে এবং এই চালের সাথে যেহেতু ধানের খোসা মিক্সড ছিল তাই এটাকে আবার উপরের দিকে দিয়ে দেওয়া হলো। এটা আবার ভেতর দিকে প্রবেশ করে আবার কিন্তু চাল এবং তুষ যেটা বলছে ধানের খোসা সেটা কিন্তু পৃথক হয়ে যাবে এবং যেগুলো খুবই ছোট্ট ছোট্ট চালের কণা সেগুলোও কিন্তু এই তুষের সাহায্যে এই তুষের মাধ্যমে কিন্তু বাইরে বেরিয়ে চলে আসবে এবং সেটা আলাদা করে ওর জায়গাতে নিতে হবে। কারণ এই ধানের খোসা এবং যে চাল সেটা যদি একসাথে মিশে যায় তাহলে কিন্তু এটাকে পৃথক করা কিন্তু অনেক বেশি কষ্টকর, তাই এই মেশিনের মাধ্যমে কিন্তু সেটা হয়ে থাকে। তো দেখুন বন্ধুরা, কত সূক্ষ্ম সূক্ষ্ম কণা এবং প্রচণ্ড হালকা হওয়ার কারণে কিন্তু এটাকে উপরে চট দিয়ে ঢেকে রাখা হয় যাতে করে এই খোসাগুলো উড়ে না বেড়ায় এবং আদার্স যে জায়গা সেটা কিন্তু যাতে নোংরা না করে। তো বন্ধুরা, কত সুন্দর একটা ব্যবস্থাপনা, তাই না? এবং আমরা যে সহজে যে চাল আমরা দোকান থেকে কিনে নিয়ে চলে আসি, তো বর্তমান সমাজে তো তাই কিনে খাওয়ার একটা ইঁদুর দৌড় রয়েছে। তো বন্ধুরা, এইভাবে পুরো ন্যাচারাল পদ্ধতিতে একদম মানে ন্যাচারাল এই যে ব্যাপার,
চাষিরা তো ধান জমিতে বপন করেন এবং পেকে গেলে সে ধানকে নিয়ে চলে যায় সংগ্রহশালাতে, এবং সেখানে ওনারা এটাকে প্রসেস করে কিভাবে সেই চালের উৎপত্তি হয় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের জেনে রাখা ভীষণ প্রয়োজন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখলাম যে কিভাবে ফ্রেশ যে চাল সেটা ধান থেকে কীভাবে তৈরি হচ্ছে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই সঙ্গে থাকবেন এরকম ধরনের নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।